সো গাইস কি অবস্থা সবার কেমন আছে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কি করতেছি ঝাড়ু দিতেছি সো অনেকদিন পরে আমাদের গোডাউনের ভিতরে প্রবেশ করলাম তো গোডাউনে স্পাইডারম্যানের বাসা অনেক দেখতেছেন প্রায় 2-3 বছর পরে প্রবেশ করছি তো আজকে এগুলো পরিষ্কার করে দেখেন আমি এইসব কাজ করি না যেহেতু নিজেদের গোডাউনের জন্য করতেছি একটু পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি পুরো গোডাউনটা দেখান কি অবস্থা নিচে দেখা ওটা কে রাখছে ওটা কিন্তু স্কুল এটা একটা স্কুল তা আমাদের ইয়ের জন্য গোডাউন নিয়েছি আর কি আমাদের মালের জন্য গোডাউন নিয়েছি তো ওই সামনে এখানে আমরা পার্কিং করতে পারবো গাড়ি পার্কিং করতে পারবো তো অনেক বড় পুরো বড় একটা এরিয়া তো গোডাউনটা পরিষ্কার করি স্পাইডারম্যানের বাসা তো দেখেন তো গোডাউনটা পরিষ্কার করে আপনাদের সাথে দেখা করতেছি তো আপাতত বিরতিতে করি সো গাইস গোডাউন পরিষ্কার করা শেষ তো এই কুইক বেটের গাড়ি আমাদের ভ্যান গাড়ি আমাদের কুইক বেটের গাড়ি আরো একটা আছে তো গোডাউনটা দেখেন তো কালকে দেখছিলেন অনেক স্পাইডারম্যানের বাসা ছিল তো আজকে ওগুলো কিছুই নেই তো আজকে পরিষ্কার করে দিচ্ছি অনেক ময়লা ছিল গতকালকে পরিষ্কার করেছি আজকে সকালে আজকে গাড়ি আসবে মালের গাড়ি আসবে কোম্পানি থেকে সিটি গ্রুপের মাল এদিকে ঢুকাবো কুইক বেটের মাল তো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর তখন ভিডিও করতে পারবো না কারণ তখন বিজি থাকবো তো ভিডিওটা আপাতত এখানে অফ যাইতেছে আর মূলত আমি ডিলারশিপের ব্যবসা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা আর আমার প্রাক্তনকে বলছি তুমি ভিডিও দেখো ঠিক আছে তুমি আমার ব্লগ করছো ঠিক আছে এটা ভালো কাজ করো নাই আসলে আমি মানে ভাবতে পারিনি আমি ছোটকাল থেকে জানতাম। আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সো আমরা বেসিক্যালি আপনারা তো সবাই জানেন যে আমি ডিলারশিপের বিজনেস করি তো ডিলারশিপের বিজনেস করলে একটা ইস্যু থাকে ডিলারদের যে ডিএসআর থাকে না তো ডিএসআর না থাকে আমি আজকে গাড়ি নিয়ে বেরিয়েছি আমি আর রাকিব খুবই টায়ার্ড আমার পাশে শুয়ে আছে আর এই যে দেখেন এখন মানে মার্কেটের মানে পরিস্থিতি খুবই খারাপ যার কারণে আমরা এখানে বসে আছি এখন বিকেল 3টা বাজে সব দোকান বন্ধ এই জন্য বসে আছে তো আমাদের হইলো কি কাঁচামাল তো কাঁচামালটা বিক্রি করতেই হবে অল টাইমের মতন সিটি গ্রুপ আমাদেরটা হানিবনটা আপাতত ওইটা বিক্রি করেই ঘরে দিতে হবে তো মার্কেটের পরিস্থিতি খুব খারাপ দেখি 4টা বাজে কি হয় সো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি ডিলারশিপের ব্যবসা করি সো আমি এইসব ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাবো সিলেক্টে কীভাবে মার্কেটিং জগতে ট্রাভেল বা সার্ভাইভ করি মানে কত দূর আগাইতে পারে মার্কেটিং জগতে কাজ করি বা ব্যবসা করি সো দেখা যাক তো আশা করি ভালো ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সো গাইস তো দেখলেনি আমি গোডাউন পরিষ্কার করে মালগুলো ঢুকেছি গাইস এই যে আপনাদের সাথে যে আমি কথাগুলো বলতেছি গোডাউন পরিষ্কার করছি আর 2 মাস আগে 2 মাসের পরে এই যে আপনাদের সাথে আমি কথা বলতেছি ঠিক এইটা 2 মাস পরে আমি কথা বলতেছি এই ভিডিওটা আমি 2 মাস নিয়ে করছি এর ভিতরে আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে আমি চাইছিলাম ইউটিউবিং একদম বাদ দিয়ে দিব ইউটিউব আমি করবো না তো যাই হোক আবার ভাবনা চিন্তা করছি অনেক কিছু তারপর আবার ভিডিও আপলোড করতেছি বা আপলোড করব তো আরও ভালো করতেছি বা আপলোড করব তো আরও ভালো ভালো ভিডিও পাবেন তো আমি মূলত আপনারা জানেনই আমি এর আগে বলছি ভিডিওর ভিতরে যে আমি ডিলারশিপের ব্যবসা করি সো কুইক বাইট যেটা নতুন বাইরেছে সিটি গ্রুপের নতুন একটা গ্রুপ তো কুইক বাইট নিয়ে ব্যবসা করি আর বঙ্গজ বিস্কুট আপনারা আগে থেকেই চিনেন ব্রাঞ্চ হয়েছে এটা তো আশা করি ভালো ভালো বিজনেস বা আমার ট্যুর আইটেম বা যে কোনো কিছু নিয়ে আমি ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মাস্ট বি করবেন
এবং গাইস আমি একটা জিনিস বলতে চাই যে ডিলারশিপের ব্যবসা কোনোদিনই ঘরে বসে হয় না, বা ঘরে বসে আপনি ইয়ে করবেন কোনোদিনও মানে আশা করা যায় না যে মানুষ দিয়ে কাজ করানো যায়। এই বর্তমান সমাজে বর্তমান যে পরিস্থিতি, কোনোদিন আপনি মানুষ দিয়ে মানুষের হাতে অন্তত টাকা দিয়ে বা মাল দিয়ে ব্যবসা জীবনে করতে পারবেন না। এটা আপনাকে খুব মানে কেয়ারফুল থাকতে হবে ওদের থেকে, বা সেফলি ভাবে কাজ করতে হবে ওদের সাথে। ওদেরকে বুঝাইতে হবে, মানে ভালো ভালো মোটিভেট করতে হবে ওদের সাথে, আর ওদের সাথে এমনভাবে কাজ করতে হবে যাতে আপনার 2 টাকা লস না হয়। সো ডিলারশিপের ব্যবসা অনেকেই করছে, আর আমিও করে দেখাবো আগামী ইনশাআল্লাহ আগামী 2 বছরে। আমি আমি হয়তো আপনারা দেখবেন ভিডিও যদি আপনারা কন্টিনিউ দেখতে থাকেন, আমার আগামী 2 বছরের যে পরিবর্তনটা দেখবেন ইনশাআল্লাহ। আশা করি এখন বর্তমানে যেই মানে অর্থাৎ যেই মানে অবস্থানে আছি, সামনে আরও ভালো অবস্থানে যাব ইনশাল্লাহ। কারণ আমার ব্যবসাটা শুরুই 30,000 টাকা দিয়ে, হয়তো আপনাদের কাছে শেয়ার করা হয় নাই, এখন শেয়ার করতেছি। সো আস্তে আস্তে আরও মানে উপরে উঠবো আর কি ইনশাল্লাহ। সো আপনারা যদি বলেন ভাই গুডাউনে মাল কই, ভাই আমার কুইক বাইট যেটা সেটা রেগুলার অনলাইনে 50-60 হাজার টাকা। এগুলো কাঁচা মাল, তো কাঁচা বলতে রুটি, পাউরুটি, ব্রেড, তারপরে আরও বিভিন্ন বন, এগুলো কোম্পানি থেকে আসে, ডেলি আসে ঢাকা থেকে ডেলি। আপনাদেরকে দেখাচ্ছি এই যে গাড়িতে ঘুরি, ডেলি আমাদের যে ব্রেডগুলো আছে এগুলো আসে। আর আমার আন্ডারে 5টা গাড়ি। একটা হলো বঙ্গজের, আর যে 4টে আছে ওইটা হচ্ছে কুইক বেটের, অর্থাৎ কাঁচা মালের 4 জন লোক। সো এই 4 জন ডেলি মাল বিক্রি করে। আমার ডেলি একটা গাড়ির সেলস আছে 20,000 টাকা। আর ওদের কিছু শুকনো মাল অর্থাৎ বিস্কিট আছে বা কেক আছে, এগুলো কিছু স্টক করা লাগে, বাট আমি স্টক করি না, কারণ আমার ডেলি মাল আসতেছে, আমার ডেলি যেটা লাগতেছে এটা আমি আনি রাখতেছি। তারপর স্টক আমি করি না যে ভুল, এই যে স্টক অনেক আছে এই যে। আর আজকে মাল নিয়ে বাইরেছি তো শুকনো মাল, এর জন্য হয়তো কম লাগতেছে। যাই হোক, এটা যার যার বিষয়। হয়তো আপনারা কাঁচা মাল নিয়ে ব্যবসা করেন না, এই জন্য জানেন না। যারা ব্যবসা করে ওয়াল টাইম বা কুইক বেট নিয়ে ব্যবসা করে তারা বলতে পারে ঠিক কীরকম।